আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকেনি, তাহলে একদম চিন্তা করবেন না, এই ভিডিওটা আপনার জন্য। কারণ অনেক মহিলার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ বলবো এখন আপনার কি করা উচিত। দেখো, 1 জুলাই 2026 থেকে পশ্চিমবঙ্গে কিন্তু যে সমস্ত মহিলা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। এই প্রকল্পে মোট প্রায় 1,51,00,000 মহিলা আবেদন করেছিলেন। এরপর সমস্ত আবেদন যাচাই বা স্ক্রুটিনি করার পর 1,20,00,000 মহিলাকে এই আর্থিক সহায়তা কিন্তু দেওয়া। 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। হবে এখন যে প্রশ্নটা, ওর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি? যেহেতু 1,20,00,000 মহিলা এখনো টাকা ট্রান্সফার করা হচ্ছে, 1 জুলাই থেকে শুরু হয়েছে, তাই এটা প্রসেস হতে কিন্তু 2-4 দিন টাইম লাগবে। তাই প্রথম দিনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কিন্তু দুশ্চিন্তার করার কোনো কারণ নেই। এখন কি করবেন? প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত চেক করুন বা আপডেট করুন বা SMS বা এটিএম এর মাধ্যমে ওটাকে পরীক্ষা করুন। দ্বিতীয় হচ্ছে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে আবেদন করেছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা সক্রিয় আছে কিনা সেটা একবার ভালো করে লক্ষ্য করুন বা দেখে নিন ব্যাংকে গিয়ে। তৃতীয়ত, অন্তত 3 থেকে 4 দিন অপেক্ষা করুন, কারণ ধাপে ধাপে কিন্তু সবাইকার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরপরেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনি যে অনলাইনে আবেদন করেছিলেন সেই আবেদনপত্রের রসিদ, ব্যাংকের পাসবই, তার সঙ্গে আধার কার্ড নিয়ে সংশ্লিষ্ট দপ্তর, যেমন বিট অফিস রয়েছে বা আরও যে দপ্তর কোনো আছে যেখানে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা কিন্তু জমা করেছিলেন, সেখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে যে বর্তমান অবস্থা কি রয়েছে, অর্থাৎ ব্যাংকের আপডেট কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো চেক করতে পারবে যে আপনার ফর্মটা বাতিল হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যদি আপনি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় আবেদন করার পুনরায় কোনো দরকার নাই। আপনি নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকুন। এই তথ্যটি যদি আপনার কাজে লাগে তাহলে এই তথ্যটিকে আপনার পরিবারের আত্মীয় স্বজনদের এবং যোগ্য মহিলাদের শেয়ার করুন, যেন তারা কোনো ভুল ভ্রান্তির চক্করে না পড়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনা বা আরও কোনো সরকারি প্রকল্প বা বিভিন্ন ফ্যাক্টস জানতে অবশ্যই আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।